বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী মানুষের মৃত্যুর পর 24 থেকে 90 দিনের মধ্যে তার শরীরের সাথে কি কি ঘটে তা শুনলে আপনাকে ভাবিয়ে তুলবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই ধাপের মাধ্যমেই আমাদের অনন্তকালের যাত্রা শুরু হবে। বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী একজন মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার 24 ঘন্টা পর তার শরীরে এমন পোকার উৎপত্তি হয় যা তার বায়ুপথ থেকে বের হতে থাকে, যার ফলে এমন দুর্গন্ধ ছড়ায় যা একেবারেই অসহনীয়। এই পোকার সমপ্রজাতির পোকাগুলো গন্ধ পেয়ে মৃতদেহের দিকে ছুটে আসতে থাকে। পোকামাকড়, বিছে সব কিছুই সেখানে চলে আসে। এরপর তারা মৃতদেহের মাংস খাওয়া শুরু করে। কবরে দেওয়ার 3 দিনের মধ্যেই সর্বপ্রথম নাকে পচন ধরে। এর 3 দিন পর নখ এবং এর 6 দিন পর দেহের সমস্ত লোম ঝরে পড়ে যায়। এরপর পেট ফুলতে শুরু করে। 17 দিন পরে পেট ফেটে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বাহিরে বের হয়ে আসে। 60 দিনের পরে মৃতদেহে আর কোনো মাংস অবশিষ্ট থাকে না। 90 দিনের পরে দেহের সমস্ত হাড় পৃথক হয়ে যায়। মৃত্যুর পর যাদেরকে দাফন করা হয় তাদের মৃতদেহ এভাবেই মাটির সঙ্গে মিশে যায়। এর বাইরে যেসব ধর্মে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় তাদের দেহের অস্তিত্ব সাথে সাথেই বিলীন হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে কিছু মানুষ পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে মারা যায়। অধিকাংশ সময় তাদের তো লাশই খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, এর অর্থ কি বুঝতে পারছেন? এর অর্থ হলো, আমরা বাহ্যিক অবয়ব বলতে যা বুঝি এটি আমাদের সবচেয়ে দুর্বল জিনিস, অথচ পৃথিবীতে আমাদের যত পরিশ্রম, ভালো কাজ, মন্দ কাজ, প্রতারণা করা, জালিয়াতি করা সব কিছুই শরীরকে আরাম দেওয়ার জন্য করি। আমরা অহংকার করি, অন্যকে অবজ্ঞা করি, সব কিছুই এই দেহের জন্য। যে লম্বা সে অন্যকে হাঁটো বলে অপমান করে, যে ফর্সা সে তার গায়ের রং নিয়ে অহংকার করে বেড়ায়, কালো বর্ণের মানুষকে কথা শোনায়, যার দামি পোশাক আছে সে তা নিয়ে গর্ববোধ করে। অথচ বাস্তবতা দেখুন, সর্বপ্রথম আমাদের এই দেহটাই মাটির সঙ্গে পচে গলে মিশে যায়। যারা পরকালে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে দেহ যেমন মূল্যহীন, তেমনি আমরা যারা পরকালে বিশ্বাস করি আমাদের আত্মা দুনিয়াবী সকল কাজের ফলাফল পরকালে পাবে।